ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা দেখো, একেবারে কুয়াশা। আর মেয়ে চলে গেল স্কুলে, ও অনেকটাই সকালে স্কুলে যায়। তো দেখো ওয়েদারটা একেবারে কিন্তু কুয়াশা হয়ে রয়েছে চারিদিক। তো মেয়ে চলে গেছে অনেকক্ষণই, তারপরে ছেলেও চলে গেছে স্কুলে। আর এইবার আমি ঘরের কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতন সমস্ত হাউসওয়াইফদের তো ছুটি নেই, আর হাউসওয়াইফদের কাজ কিন্তু রয়েছেই। যারা বাইরে বেরিয়ে কাজ করে তারা তো তাদের কাজের একটা হিসেব আছে যে আমরা বাইরে রোজ কাজ করতে যাই, কিন্তু আমরা হাউসওয়াইফ ঘরে যে কত কাজ করি তার কিন্তু কোনো হিসেবই থাকে না। তো এই বসার ঘরটা আমি ক্লিন করে নিচ্ছি। বেডরুম আজকে আমার আগেই গোছানো হয়ে গেছে, সেটার ভিডিও করিনি। আর বসার ঘরটা ক্লিন করে নিচ্ছি। সকালের দিকে যতটা কুয়াশা ছিল, এখন কিন্তু একটু কুয়াশাটা কেটে রোদ ভাব দেখা দিয়েছে। আজকে টিফিনে রুটি মিষ্টি। স্নান টান সমস্ত কমপ্লিট, পুজো করা কমপ্লিট। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোর একটা বড় চাপ থাকে। সকালবেলা উঠেই আগে ঠাকুর ঘর পরিষ্কার করা, বাসন, ঠাকুরের বাসন মাজা, পুজো করা, সেই সব কিছু হয়ে গেছে। কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে কি বলবো। এখন রান্না বাকি রয়েছে। রান্নাঘরে যে যাবো, ওই দিকটায় আমাদের উত্তর দিকে আর কি জানলা রয়েছে রান্নাঘরে। এত ঠান্ডা লাগছে না, সেই জন্য ভাবছি এইখানেই সবজি আনবো। এখন এখানেই রোদের মধ্যে বসে একটু সবজিগুলো কেটে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে। গিয়ে রান্নাটা তো করতেই হবে, আর গ্যাসটা তো উঠিয়ে আর রোদের মধ্যে আনতে পারবো না। তো এখন এই দিকটা একটু সবজিগুলো কেটে নিয়ে আসি, আর ভাতটা বসিয়ে দিয়ে আসি। আজকে নিরামিষ খাবো, মাও যেহেতু খাবে। মা তো বৃহস্পতিবারে, আমরা বৃহস্পতিবারে নিরামিষ যে একদম নিয়ম করে খাই তা নয়, এবার মা যেহেতু খাবে সেই জন্য নিরামিষই করছি। কারণ মা বৃহস্পতিবারে কোনো দিনই মাছ মাংস কিচ্ছু খায় না, সেই জন্য নিরামিষই করবো। তো চলো রান্নাবাড়ি করে নিই। ঠান্ডার মধ্যে কিছু করতে তো ইচ্ছে করছে না, কিন্তু খেতে গেলে তো করতে হবেই, কারণ সেই ভাগ্য তো আর নেই যে বসে বসে খাবো, রান্না করেই খেতে হবে। তো চলো রান্নাবাড়িগুলো কমপ্লিট করে নিই। রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরুও করে দিয়েছি। সবজিগুলো কেটে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বারান্দায় রোদের মধ্যে বসেই কিছু সবজি কেটে এনেছি। আজকে সবজি বলতে শুধু ফুলকপি, আলু এইগুলোই কাটতে হয়েছে। আর তো সেরকম কাটার মতন কিছুই নেই, কারণ আজকে আমরা ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করছি, আর ডাল, বেগুন ভাজা, এই আজকে আমাদের মেনু। তো দেখো কিভাবে রান্নাটা করি। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শেয়ার করব কি, এত ঠান্ডা লাগছে আমার, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আর আমাদের জানলাটা পুরো রান্নাঘরের জানলাটা উত্তর দিকে, আর উত্তর দিকের হাওয়া আসে। আবার জানলাটা যে দিয়ে রাখলে না কেমন অন্ধকার মতন, ভালো লাগে না আমার। আর এই যে ডালটা এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। ডালটা অনেকটা আগে করেছি, তো ডালটা না একদম দেখলাম এখন জমে মতন গেছে। এই খেতে দেবো তার আগে আবার একটুখানি জল দিয়ে পাতলা করলাম, কারণ ডালটা বসে গেছে, সেই জন্য একটুখানি জল দিয়ে পাতলা করলাম। আর বেগুন ভাজা আমার হয়ে গেছে। সোয়াবিন আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে নিরামিষ তরকারিটা হলেই হয়ে যায়। তো আমি আবার রান্নার সাথে সাথে আবার কিছু বাসন থাকে, সেগুলোও মেজে নিই, কারণ নয়তো অনেক বাসন হয়ে যায়। সেই জন্যে এইভাবেই করতে থাকি, একদিকে রান্নাও করে নিই, একদিকে বাসনও মেজে নিই, এইভাবে কাজটা গুছিয়ে নিই। আর কারণ একসঙ্গে যদি অনেক বাসন নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কাজের দিদি রাগ করবে, আর উচিত নয়, সবাই মানুষ। তো সেই জন্য দেখো আমি একদিকে রান্না করছি, আর রান্নার যে সমস্ত বাসন এক্সট্রা নেমেছে, যেমন ধরো এই ফুটো থালাটা, যেটার মধ্যে সোয়াবিনটা আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম, এগুলো আর মাজতে দিলাম না, এগুলো তো এমন কিছু ভারী কিছু না। তারপর মশলা করার মিক্সার জার আর এগুলো টুকটাক জিনিস আমি আবার একটু হাতে হাতে মেজেও নিচ্ছি। আর এই চাদর গায়ে দিয়ে না কাজ করতে একদম অসুবিধে হয়। আর দেখছো না কথা বলছি, আমার মা রয়েছে, মায়ের সাথেই কথা বলছি, মায়ের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি।
তো সবজিটা আমার কষানো হয়ে গেছে, এবার দেখো গরম জল দিয়ে দিলাম, এবার গরম জল দিয়ে ফুটে গেলেই হয়ে যাবে। আর দুধটা আমার জাল দেওয়া হয়নি আজকে, অনেক সকালেই দুধ দিয়েছিল কিন্তু জাল দেওয়া হয়নি। এখন জাল দিতে বসিয়ে দিলাম, আর দাঁড়িয়ে থেকে কি হবে, দেখছি হাতের কাজগুলো হয়ে গেছে, এখন তরকারিটা ফুটছে, ততক্ষণ জলের বোতল কটা ভরে নিচ্ছি। কাজ এভাবেই করে না নিলে না একসঙ্গে অনেক কাজ জমে যায়, সবই কিন্তু এগুলো মানে করতেই হবে, সাংসারিক কাজ। তো এরপরে একদম সরাসরি চলে গেছি সন্ধেবেলার টিফিন। ওই তোমাদের দাদাভাই এই চপ নিয়ে এসছে, তো আমার ছেলে ওটাই টিফিনে, আমি বললাম একটু এটাই খেয়ে নে, তো ওই নিয়ে গেল। সস নিয়ে ওকে দিতে হবে, তো আমি সস বেশি না খাওয়ানোই ভালো বাচ্চাদের, কিন্তু ও সস ছাড়া খাবে না, তো নিয়ে গিয়ে ও টিফিন খাচ্ছে। আর এরপরে আমি ছেলেকে পড়াতে বসে গেছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো রাত্রিবেলা দেখো রুটি করতে চলে এসেছি, রাতে রুটি আর যা তরকারি আছে ওই দিয়েই আজকে রাতের খাওয়া হয়ে যাবে। তো রুটিটা করে নিই। রাতে রুটি করা কমপ্লিট। এখন সকালে দুপুরবেলা যে ফুলকপি আর সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম সেটা অনেকটা রয়েছে, ওটা দিয়ে এখন রুটি খেয়ে নেবো। আর রাতে কিছু তরকারি করছি না, ছেলের পরীক্ষা এসে গেছে বলে অনেকটা পড়ার চাপ বেড়ে গেছে, ওকে এখন আমাকেই দেখতে হচ্ছে। আর বাচ্চা মানুষকে যত মানে প্র্যাকটিস করাবো ততই ভালো, ওই জন্য আমি আর বেশি কিছু রান্নাবাড়ির দিকেও থাকতে পারছি না, কারণ ওকে সন্ধ্যেবেলা থেকে বসতে হচ্ছে পড়া নিয়ে। আর এইমাত্র ওঠালাম, কারণ ও অনেকটা টাইম নিয়ে লেখে, এবার যত প্র্যাকটিস করবে ততই মানে ভালো, সেই জন্যে। আর ভিডিওটা আর বড় হচ্ছে না, সারাদিনের কাজকর্ম মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হবে নেক্সট দিন আবার একটি নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।